যতই এগিয়ে আসছে মার্কিন রণতরীর বহর, ততই উদ্বেগ বাড়ছে ইরানে। গেল এক সপ্তাহ ধরে হামলার সংশয় মাথায় নিয়ে দিন যাপন করছে ইরানিরা। যে কোনো পরিস্থিতির জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। সম্ভাব্য মার্কিন হামলা থেকে বাঁচার নানা কৌশলে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। দেয়া হচ্ছে সংকটকালীন অন্তত 10 দিনের খাবার ও পানি মজুদ, হাতের নাগালে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখার উপদেশ। কেউ কেউ আবার নিরাপদে সরে যেতে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখছেন। এমন কোনো যুদ্ধ নেই যার কোনো পরিণাম নেই। যে কোনো সংঘাতময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। আগে থেকে কোনো রকম সতর্কতার আভাস দিয়ে হামলা হয় না। মার্কিনিরা এখন আগের চেয়ে আরো অনেক বেশি কৌশলী। মধ্যপ্রাচ্যে তাদের সেনা উপস্থিতি আরো বাড়িয়েছে। তবে আমার মনে হয় এটি মূলত আমাদের ওপর চাপ সৃষ্টির জন্য। সতর্ক থাকলেও শঙ্কিত নয় ইরানের বাসিন্দারা। ট্রাম্পের একের পর এক হুমকি ধামকিতেও মাথা নত করতে নারাজ তারা। যুক্তরাষ্ট্রের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের নিজেদের স্বার্থ ও সম্পদ। ট্রাম্পের হুমকি ধামকিতে কোনো কাজ হবে না। ইরানের মানুষ এসবে ভয় পায় না। অর্থনৈতিক সংকটের জেরে গেল ডিসেম্বরে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ সহিংসতায় ক্ষয়ক্ষতির প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি ইরান। এর মাঝেই নাকের ডগায় নিঃশ্বাস ফেলছে মার্কিন নৌবহর। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।